আমি যাব আমাদের রেসপেক্টেড দীপকদার কাছে। জয়গুরু দীপকদা। জয় গুরু। জয় গুরু সবাইকে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাত্মা জগৎ জননী শ্রী পরমার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী অবিন্দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। এবং ঠাকুর বাড়ির সৎসঙ্গ পরিবারের সবার প্রতি আমার কোটি কোটি প্রণাম। আর এখানে উপস্থিত সমস্ত সৎসঙ্গী যারা জয়েন করেছেন সবাইকে এবং আমাদের ঋত্বিক দাদাকে আন্তরিক শ্রদ্ধা এবং আনন্দিত জয়গুরু জানাই। তো ঠাকুরের কথা বলতে গিয়ে প্রথমে আমার মনে হলো আজকে বিবেকদা বলার পরে যে আমরা সম্প্রতি ঠাকুরের জন্ম মাস উদযাপন করলাম সাবরম্বরে, মানে বিশেষভাবে সারা মাস ধরে বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতবর্ষে তো প্রতিদিনই সৎসঙ্গ হয়েছে। আমরা এখানে অতটা করতে পারিনি, তারপরে আমরা উইকেন্ডে করেছি যতটা সম্ভব। এবং গত মঙ্গলবারে 30শে ভাদ্র তার জন্ম দিবস উপলক্ষে সিডনি থেকে সুভাষদা অর্গানাইজ করলেন সকালে এবং সন্ধ্যায় দুটো টাইমেই। তো আমার মনে হলো যে তিনি যে এই বিশ্বব্রহ্মাণ্ডে এসছেন, তিনি যে এই সৃষ্টিকর্তা আমাদের, আমরা তাকে নিয়ে চলছি। তো তার তার মানে এই পৃথিবীতে তার আবির্ভাবের একটা ঘটনা, তার মুখের কথাই একটু আমি দিয়ে শুরু করতে চাই ঠাকুরের কথায়। তো ঠাকুর যখন পাবনা থেকে হিমায়তপুরে আসেন দেওঘরে, তারপরে 1950 সালে ওই সময়ও ঠাকুরের ওইখানে ঠাকুর পরিবারের কিন্তু সেই অর্থে বিল্ডিং সেই অর্থে বেশি হয়নি। তখন একমাত্র মেমোরিয়াল যে বিল্ডিংটা সেটাই একমাত্র ছিল তখন। আর ওই বিল্ডিংয়ের সামনে শ্রী ঠাকুর একটা ছোট চৌকিতে বসতেন। আর ওই তার সামনে আমাদের খুব ডক্টর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দাদা, তিনি একটা ছোট পিঁড়িতে বসতেন, বাকি ভক্তরা আশপাশ দিয়ে বসতেন। এটা তখনকার সময় এটাই হতো আর কি। তো তো এরকম এরকম একদিন সন্ধেবেলায় জ্যোৎস্না আলোকিত রাত, আকাশে চাঁদ ফুটফুট করছে, সেরকম একটা সময়ে আমাদের বিজ্ঞান মনস্ক ব্যক্তি, বিজ্ঞান সায়েন্টিস্ট, বিখ্যাত একজন সায়েন্টিস্ট তাকে আমরা জানি, যারা ঠাকুরকে নিয়ে চলছি তারা জানি, যিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, এবং তিনি আমাদের ডক্টর সিবি রমন, যিনি নোবেল প্রাইজ ওনার, তার সহকারী সায়েন্টিস্ট ছিলেন। তো তিনি তো ভগবান বিশ্বাস করতেন না, যাই হোক সেগুলো অন্য ঘটনা। তিনি পরবর্তীতে ঠাকুরের কাছে এসে তিনি ঠাকুরকে গ্রহণ করলেন অ্যাজ এ গড, অ্যাজ এ গ্রেটেস্ট সায়েন্টিস্ট। তো তিনি ঠাকুরকে গ্রহণ করার পরে নানা ঘটনা, অনেক কিছুই হয়েছে, অনেক কাহিনী। তিনি ওই রাতে, ওই জ্যোৎস্না আলোকিত রাতে ঠাকুরের সামনে বসে ঠাকুরকে বলছেন যে ঠাকুর, আপনি তো আমাদের পরম দয়াল, পরম পিতা, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আপনি যদি দয়া করে এই পৃথিবীতে আপনার আবির্ভাবের কাহিনী বলেন। তো উনি অনুরোধ করাতে ঠাকুর তখন বললেন, আই হ্যাভ কাম ফ্রম অ্যাবাভ, ইউ হ্যাভ কাম ফ্রম বিলো। তার মানে আমি আসমান জগৎ থেকে এসছি, আপনারা পৃথিবী থেকে এসছেন। তো যখন আমি চন্দ্র সূর্য ভেদ করে এই পৃথিবীতে আসছি, তখন রাস্তার দুপাশে সমস্ত আলোর দেবদেবীরা আমাকে বন্দনা করছে। নারায়ণ অপরা বেদা, নারায়ণ অপরাক্ষরাক্ষ, নারায়ণ অপরাবতী, সুস্বাগতম সুস্বাগতম, এই বলে তারা আমাকে বন্দনা করছে। তখন আমি মাতৃ জঠরে প্রবেশ করলাম। তে এই হলো ঠাকুরের নিজের মুখে বলা তার আবির্ভাবের কাহিনী। তো এইভাবে আমরা দেখতে পাই তিনি কখনো কখনো তার স্বরূপ ব্যক্ত করেছেন নানাভাবে। স্বরূপ ব্যক্ত করেছেন, এবং তার যে এই স্বরূপ, তিনি যে কে, এটা সব থেকে বেশিভাবে তিনি ব্যক্ত করেছেন তার ভাব অবস্থার মধ্যে। যেটা 72 দিনের আমরা ভাব অবস্থার কাহিনী শুনেছি, পুণ্যপুঁথি বইও বেরিয়ে গেছে। তো দেখুন সেখানে তিনি
তার স্বরূপ কিভাবে ব্যক্ত করছেন, কিছুটা অংশ আমি সেখান থেকে বলছি যে তিনি কি বলছেন, তিনি কে। তো তিনি নানা সময়ে, নানা দিনে, নানা কিছুই, উনি অনেক কিছুই বলেছেন। তো একটা সময়ে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির ব্যাখ্যা দিলেন। তারপরে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যাখ্যার পরে তিনি বললেন যে এখন আমি কে, এখন আমি কি, সত্তা কোথায় আমার, আমি কি ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, আমি কি সেই বিরাট ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমি কি সেই সোহং ধারার সুরত শব্দ, সেই সোহং পুরুষ, সোহং পরমাত্মা, কি সেই অনামী পুরুষ? কে বলবে আমার সত্তা কোথায়? দেখ আমি কি, আমার অস্তিত্ব কোথায়? তো এই প্রশ্নগুলো তিনি নিজে নিজেই করার পরে নিজেই তা আবার উত্তর দিলেন। আমি স্ত্রী, পুরুষ, ক্লীব, আমি যা কিছু সব আমার, আমি কিছু নয়, আবার আমি কিছুই নয়। কিছু নয় এই আমি কত সৃষ্টি করেছে, কত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কৃষ্ণ বুদ্ধ, কত আল্লাহ খোদা যিশু, কোটি কোটি অবতার, আমি সব হয়েছিলাম, সব হচ্ছে আমার অবিরাম গতি। তো এরপরে আবার তিনি অন্য আর একটা দিনে বলছেন, আমি পরম কারণ, অনন্ত কোটি দেবতা, ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ, ব্রহ্মজ্যোতি শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি, এই সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের সত্তা সত্য, আমি সব, আমি সব সেই দয়াল দেশ, ব্রহ্মদেশ, পিণ্ডদেশ, আমি সেই বৃন্দাবন, আমি কৃষ্ণ রাধা গোপ গোপী, আমার আরতি করে চন্দ্র সূর্য তারকা, কোটি কোটি গগন, সব আমারই লীলা, আমারই প্রকট, আমার জন্যই, আমারই ফাঁদ, আর কিছু নয়। দেখুন ঠাকুর কিন্তু তার স্বরূপ ব্যক্ত করেছেন সেই ভাব অবস্থার মধ্যে। এই ৭২ দিনের যেটুকু রেকর্ড করা হয়েছে তার মধ্যে দিয়ে তিনি প্রকৃত স্বরূপ বহুভাবে বহু জায়গায় নানা সময়ে তাকে ব্যক্ত করেছেন। আমরা যাকে ওই ব্যক্ত হওয়ার পরে যারা যখন এই জ্ঞানী গুণী তখনকার যত লোক এই ঘটনাগুলো জানলেন, তখন কিন্তু তারা মানে কি বলবো, অন্ধের মতো তখন তারা তাকে গ্রহণ করেছিলেন। তার আগে কিন্তু তারা ঠাকুরের লীলা কাহিনীতেও অতটা মুগ্ধ হয়নি যতক্ষণ না এই তার ভাবাবস্থার কাহিনীগুলো জানতে পারে। তো ওই ভাবাবস্থার ওই পিরিয়ডে দেখা যায় অনেক জ্ঞানীগুণী লোক তখন ঠাকুরের সান্নিধ্য লাভ করেছে, তাকে গ্রহণ করেছে গুরুরূপে। হ্যাঁ, তো এইভাবে দেখা যায় যে ঠাকুরের স্বরূপ আমরা জানতে পারি যে তিনি সেই সব, সমস্ত কিছুর মালিক, তিনি সমস্ত দেবতা সবই হয়েছিলেন একটা সময়ে। যাই হোক, এটা একটা ঠাকুরের লীলা কাহিনী, তার যে আবির্ভাবের কাহিনী এবং তিনি যে কে সেটার একটা সংক্ষিপ্ত একটা আমাদের ধারণা জন্যই আমি এটা করলাম। তো দেখুন আর একটা জিনিস যেটা বলবো, যেটা বিবেকদা সত্যানুসরণের ব্যাখ্যাতে সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, নানাভাবে আমাদের বুঝতে বাকি থাকে না ব্যাখ্যার পরে। হ্যাঁ, তারপরেও আমি ওইটা রিলেটেড একটা জিনিস একটু বলছি, যেটা দেখুন যে রিলেটেড মানে এইটাই যে যেটা বিবেকদা বললেন যে শত্রুকে ক্ষমা করা, হ্যাঁ, এবং অন্যায় করলেও তাকে ক্ষমা করা, নানাভাবে ব্যাখ্যা দিলেন এই সত্যানুসরণের বাড়িটা দিয়ে। বিবেকদা সুন্দর ব্যাখ্যা দিলেন, সঙ্গে কেউ অ্যাডও করলেন। তো এখানে দেখুন আমরা দেখতে পাই এই যখন যুগপুরুষোত্তম আসেন এই পৃথিবীতে, যে সময়ই যখন যিনি এসছেন, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, জেসাস ক্রাইস্ট, যারা যারা এসছেন ঠাকুর চন্দ্র রাষ্ট্রে আসলেন, দেখা যায় তাদের জীবন কাহিনীতে যদি আমরা বিচরণ করি তখন দেখতে পাবো তারা কিন্তু শত্রুকে ক্ষমা করেছেন, তার উপকার করেছেন, ক্ষমা শুধু নয় তাকে উপকার অবধি করেছেন। এরকম ঘটনা বহুত আছে। সমস্ত রকম ভাবে সাহায্য করার উদাহরণ তাদের জীবনের লীলার মধ্যে দেখা যায়। তো সেরকম একটা ধরুন একটা উদাহরণ হিসেবে দিচ্ছি প্রাচীন আমলের কাহিনী থেকেই, যেটা শ্রী শ্রী রামচন্দ্র যখন লঙ্কায় ঢুকেছেন রাবণকে বধ করার পরে, রামচন্দ্রের সে ভাই লক্ষণ বললেন যে দাদা দাদা দেখ দেখ ওই বুড়ি মহিলাটা কত বয়স হয়ে গেছে, তারপরেও মানে বাঁচার জন্য সে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, পালাচ্ছে। তখন শ্রী শ্রী রামচন্দ্র মানে তখন সেই এই লঙ্কায় যে রাবণ, তার যে ওটা ছিল রাবণের মা, হ্যাঁ, নিকষা। তো তাকে ভগবান রামচন্দ্র তাকে ডাকলেন, ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিলেন তখন তাকে ডাকলেন নিকষাকে, ডেকে বললেন, ডেকে যখন উনি যখন বাইরে আসলেন,
এসে তখন উনি রামচন্দ্রকে দেখেই উনি মানে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বললেন যে বাবা আমি বাঁচতে চাই, হ্যাঁ, আর বেঁচে আছি বলেই তো তোমার এত লীলা আমি দেখলাম, এত লীলা দেখছি। হ্যাঁ, তখন ভগবান রামচন্দ্র বললেন, মা আপনার কোনো ভয় নেই, হ্যাঁ আমি আছি তো, হ্যাঁ আপনার কোনো ভয় নেই। তো এইভাবে আমরা কিন্তু দেখতে পাই যে যুগপুরুষোত্তম যখন এই পৃথিবীতে আসেন, তারা কিন্তু শত্রু বা অন্যায়কারী সবাইকে কিন্তু বুকে আগলে রেখে তাদেরকে সুন্দরভাবে জীবনযাপনের সুযোগ দিয়েছেন, মানে প্রকৃত মানুষ হওয়ার রাস্তা দেখিয়েছেন। তো এইরকমভাবে আমরা দেখব ঠাকুরের জীবনে একটা ঘটনা থেকে এরকমই উদাহরণ দেখি। হ্যাঁ, এরকম দৃশ্য দেখা যায় ঠাকুরের জীবনে, বহু ঘটনাই আছে। তারপরে পাবনাতে থাকার সময় দেখা যায় একজন মানে কি বড় এক মানে একজন ওখানকার শত্রু আর কি, সৎসঙ্গের বিরোধী একটা লোক, হ্যাঁ, যে আর কি আমাদের ওই সময়কার আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এবার এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো স্বনামধন্য দেশ নেতাদের, নেতারা যাতে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে না যায় তার বহুত চেষ্টা করেছে এই এই মানে বিরোধী লোক, হ্যাঁ এরকম একজন শত্রু। হ্যাঁ, তখন ওই রকম সময়ে মানে ওই লোকটা যখন তার একটা বাড়ি নিলাম হয়ে যাচ্ছে, সে নিলাম হয়ে যাওয়ার পরে সে মানে সবকিছু শূন্য হয়ে যাবে আর কি, তার সবকিছু লুট হয়ে যাবে ওই নিলামে। ওই অবস্থায় সে কোনো গতি না খুঁজে পেয়ে সে ঠাকুরের কাছে এসছে, যে ঠাকুরের নিন্দা করেছে, তার সৎসঙ্গের নিন্দা করেছে, হ্যাঁ এরকম তার কীর্তি, সে কিন্তু কোনো উপায়ান্তর না দেখে ঠাকুরের কাছে এসছে। এসে ঠাকুরের কাছে স্যারেন্ডার করেছে যে ঠাকুর আমার তো এরকম বাল বাচ্চা নিয়ে থাকি, এরকম আমার বাড়িটা নিলাম হয়ে যাচ্ছে, আপনি যদি একটু দয়া করেন সাহায্য করেন। হ্যাঁ, তখন ঠাকুর তার ভক্ত পার্ষদ যারা আছে তাদেরকে বললেন, এই দেখতো ও ও ওই বাড়িটা যাতে রক্ষা করা যায় ওইটা ব্যবস্থা করতো, টাকা সংগ্রহ করে কিভাবে ওটাকে রক্ষা করা যায়। তখন ঠাকুরের বাণী মানে সে তো দৈব বাণী, সে কেউ তো আর খণ্ডন করার মতো কারোর ভাবনাই থাকে না। তার বাণী কথা অনুযায়ী ভক্তরা সেইটা রক্ষা করলেন। হ্যাঁ, টাকা কালেকশন করে ওই বাড়িটা যাতে নিলাম না হয় সেটা রক্ষা করলেন। রক্ষা করার পরে মানে ওই ভক্তরাই ঠাকুরকে বলছেন, ঠাকুর এই রকম একটা লোক যে আপনার সৎসঙ্গের আপনার নিন্দা করে বেরিয়ে এত কিছু করেছে, আর তার এরকম ভাবে আপনি টাকা তার পিছনে ঢাললেন, এই তার এইভাবে এত টাকা তার পিছনে ইয়ে করলেন। তো ঠাকুর বলছেন, দেখ ও তো বাল বাচ্চা নিয়ে থাকে, কত স্মৃতি ওই বাড়িতে লুকিয়ে আছে, হ্যাঁ সেটা তো তো ভাবতে হয়, ও তো বাঁচবে, হ্যাঁ তো ওটা ভালোই হয়েছে, ওর আর চিন্তা হবে না আর কোনো। তো এই দেখুন ঠাকুর যে এত বড় একজন শত্রু, সে বাল বাচ্চা নিয়ে ওই বাড়িতে কত স্মৃতি আছে তার, সেইটাকে রক্ষা করার জন্য সে যেহেতু তার কাছে স্যারেন্ডার করেছে, ঠাকুর কিন্তু একেবারে পুরো মাত্রায় শুধু ক্ষমা নয়, তাকে আরো কিভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায় সেই ব্যবস্থাও কিন্তু করে দিলেন। হ্যাঁ, তো এই হচ্ছে মানে যুগপুরুষোত্তমরা, এদের জীবন আমরা এই কারণেই আমরা এই সৎসঙ্গ করি বা তাকে গ্রহণ করে তার আদর্শ নিয়ে চলার চেষ্টা করি, যে কিভাবে আমরা মানুষের সাথে সম্পর্ক করব, বা আমার যদি শত্রুও থাকে কিভাবে তার সাথে সুন্দর ব্যবহার তৈরি করব, এগুলো কিন্তু তার জীবন থেকে আমরা দেখতে পাই। হ্যাঁ, এইভাবে আমাদের জীবনের আমাদের যেটুকু জীবন সেই জীবনেরও উন্নতি এইভাবেই হয়। হ্যাঁ, তো এইভাবে বলতে গিয়ে আমি আর একটা জিনিস বলবো যে আমরা যেরকম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে একটা একটা অন্য একটু বিষয়ের মধ্যে যাচ্ছি, পরম পূজ্যপাদ বরদাকে আমরা আচার্য পরম্পরা তো মেনে চলি, এবং কিন্তু তারপরেও দেখা যায় পরম পূজ্য বরদাকে বলা হয় টাকার এপিঠ ও ওপিঠ। হ্যাঁ, অনেকেই এ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করে, হ্যাঁ অনেকের কারোর কারোর কিন্তু কিন্তু ভাব আছে এই বিষয়ে, যে টাকার এপিঠ ওপিঠ তার মানে ঠাকুর আর বরদা একই, এরকম একটা মিন করা হচ্ছে। সেটা কিন্তু অনেক বিরোধী লোক বা যারা ঠাকুরকে এখনো চিনতে পারেনি, হ্যাঁ ভালো করে চিনতে পারেনি, তারা কিন্তু তাদের মধ্যে ওই কিন্তু ভাব এখনো আছে বহু মানুষের। সহজে কেউ মানতে চায় না বরদাকে, যে তিনি যে টাকার এপিটুপিটের মতো মানে এক্সাম্পল হিসেবে দেওয়া যায় ঠাকুরের সঙ্গে। কিন্তু দেখুন অ্যাকচুয়ালি যদি আমরা দেখি মানে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি। এই যে ফর্মুলা দেখুন ম্যাথমেটিক্সের, এই ফর্মুলা দিয়ে বর্দাকে বিচার করলে কিন্তু টাকার এপিট ওপিট বোঝা যাবে না। ফর্মুলা, শুধু ফর্মুলাতে কিচ্ছু হবে না। হ্যাঁ, আমার মনে হয় এই কাটা কম্পাস দিয়ে জিওমেট্রি করে নানাভাবে বিশ্লেষণ করলে তার এই যে টাকার এপিট ওপিট এটার প্রমাণ পাওয়া যেতে পারে। দেখুন এবার আমি একটা ঘটনা বলছি, যেখানে দেওঘরের একটা ঘটনা এটা। হ্যাঁ, যে বর্দার বাড়িতে মানে বাসন মাজতেন সরোজুরাম বলে একজন। হ্যাঁ, তো দেওঘরে ওই ওই একটা সময় প্রচণ্ড বর্ষা হচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড বর্ষা, সারা রাত ধরে সে বর্ষা হচ্ছে। তো ওই সকালবেলায় ওই সরোজুরাম যেহেতু বর্দার বাড়িতে বাসন মাজে, সকালবেলায় চলে এসছে। বর্দা সকালবেলায় বেরিয়ে যান, হ্যাঁ, নাম ধ্যান নানা কি এতে বেরিয়ে পড়েন। তো তার আগেই উনি ঢুকেছেন এই সরোজুরাম। এসে বর্দাকে বলছেন যে বাবা, আমার এই সারা রাত বৃষ্টি ফিষ্টি এইগুলোতে আমার এই যে মাটির বাড়ির দেয়াল টেয়াল সব ধসে গেছে। হ্যাঁ, চনের ছাউনি ফাউনি সব ভেঙে গেছে। হ্যাঁ, আমি ছেলে পুলে নিয়ে কিভাবে কষ্টে আছি, বড় কষ্টে আছি। এইটা বর্দাকে উনি বললেন। হ্যাঁ, বলার পরে দেখুন এবার টাকার উপিট উপিট কি করে আমরা প্রমাণ করতে পারি। সিসি বর্দা তখন ওই সময়কার অন্নদা মাঝি বলে একজন বিশিষ্ট কর্মী এবং সমীর পর্বতদাকে বললেন এক্ষুনি একটা ত্রিপল দিয়ে ওদের অস্থায়ী একটা থাকার ব্যবস্থা করে করে দেওয়া লাগে। তো তাই করা হলো। অস্থায়ী একটা মানে ত্রিপল দিয়ে কোনো রকমে থাকার জন্য, যে কারণ পুরো ভারীটা ভেঙে গেছে। তো তো এইটা করার পরে এইবার তারপর বর্দা বললেন যে দুখানা ঘর হবে, সামনে একটা বারান্দা, বাদিকে একটা বাথরুম, ডান দিকে রান্নাঘর, দোতলায় ওঠার সিঁড়ি। হ্যাঁ, সব ব্যবস্থা করতে বললেন উনি। তো দুটো রুম হবে, এই দোতলায় ওঠার একটা সিঁড়িও থাকবে। হ্যাঁ, তো এবার অন্নদা মাঝি এসে বললেন যে 50,000 টাকা লাগবে। হ্যাঁ, তো ভিত হয়ে গেল। ভিত হয়ে যাওয়ার পরে মানে এইবার বর্দা জিজ্ঞাসা করছেন যে কতালার ভিত হলো। তো কতালার ভিত হওয়াতে এবার এই যারা বড় ভক্ত এরা মানে এরকমই তাদের যে একটা গরিব মানুষ, তার একটা দুটো রুম হবে, তার আবার কতালার ভিত দরকার, এইটা তাদের মনে এসছে আর কি। হ্যাঁ, তো বর্দা তখন বলছেন যে ও দেখ, ওর ছেলে পেলে বড় হচ্ছে, পড়াশোনা করছে, একদিন বড় হবে, পড়াশোনা করে এরা চাকরি পাবে। হ্যাঁ, চাকরি পেলে ওরা তখন যদি কখনো ভাবে যে আমাদের একটা দোতলা করতে হবে, তখন এই দোতলার ভিতটা ওদের কাজে লাগবে। ওই জন্য দোতলার ভিতই দরকার ছিল ওদের। তো দেখুন যে টাকার এপিট ওপিট কি করে আমরা প্রমাণ করতে পারি। যে একজন কাজের বাড়ির বাসন ধোয়, হ্যাঁ, সে একটা সামান্য পয়সার বিনিময়ে সে বাসন ধোয়, তার একটা বাড়ি বৃষ্টি ঝড়ে ক্ষতি হয়েছে, ভেঙে গেছে, তার বিনিময়ে আমাদের আমাদের তো বহু লক্ষ লক্ষ মানুষ আছে, কোটি কোটি মানুষ পৃথিবীতে যারা ধনী, এত টাকা তাদের, তারা কখনো তার বাড়ির কাজের মহিলা বা কাজের লোকের এরকম পরিস্থিতি হলে কটা লোক আছে যে এইরকম ভাবে তার থাকার ব্যবস্থা পুরো পাকা বাড়ি করে দেয়? এটা কি করে সম্ভব? একমাত্র ঠাকুর পারেন। আর এই যে পরম পূজ্যতা বর্দাকে বলা হয় টাকার এপিট ওপিট, তিনিও পারতেন। আর এইসব কারণেই কিন্তু তাকে বলা হয় টাকার এপিট ওপিট। হ্যাঁ, একটা মানুষের মানে কিভাবে মঙ্গল হয়, তার যে মানে বাঁচার রাস্তা, সব কিছু পুরো পূর্ণাঙ্গভাবে সে মানে এগিয়ে আসেন, ঝাঁপিয়ে পড়েন। ঠাকুরের জীবনেও দেখা যায়, পরম পূজ্যপাদ শ্রী বর্দার জীবনেও এগুলো দেখা যায়। তো এইভাবেই আমরা আমাদেরকেও যদি এই ঘটনাগুলো সব কিছু, তাদের লীলা সব কিছু জেনে যদি আমরাও একটু এনকারেজ হই, হ্যাঁ, মানে আমাদের জীবনও তো সেই একই রকম। বর্দা এত বছর আগে ছিলেন, আমরা এখন আছি। তা আমরা বর্দার অনুগামী, ঠাকুরের অনুগামী হয়ে যদি মানুষের বিপদ আপদে যদি ঠিক এই মানসিকতা নিয়ে আসতে পারি, তাহলে আমরাও টাকার এপিটুপিট হয়ে যাব একদিন। ঠাকুর তখন কিন্তু সব থেকে বেশি খুশি হবেন। আর সেটাই হবে ঠাকুরের প্রকৃত পূজা। আমরা যত পূজাই করি ওইটাই কিন্তু প্রকৃত পূজা। এই যে ঠাকুরের জীবন দিয়ে দেখছি যে সব লীলা কাহিনী, ওইগুলো যদি আমরা কিছু কিছু একটু একটু যদি আমাদের জীবনে মানে ইমপ্লিমেন্ট করতে পারি, হ্যাঁ,
কোটি কোটি টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু সামান্যভাবেও যদি মানুষের পাশে গিয়ে দাঁড়াই, মানুষকে সাহায্য করি, হ্যাঁ, তাহলে মনে হয় আমাদের জীবন আরো উন্নতির দিকে যেতে পারে। আর তার জন্য আমাদের কিন্তু ভাবারও দরকার নেই। তার জন্যই বলছে যে তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না, ঠাকুরের বাণী। তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না। আরো কথা আছে বাণীর মধ্যে। তুমি যদি ঠাকুরের প্রতি অনুগত থাকো, তাহলে আর তোমাকে তোমার জন্য ভাবতে হবে না। তো এইভাবে তিনি কিন্তু আশ্বাস দিয়ে আমাদেরকে বলে গেছেন। তো যাই হোক, আমি এটুকুই বলতে চাই আজকে। সুভাষদাও আছেন, শ্রদ্ধেয় সুভাষদা, তিনি যদি কিছু বলেন। জয়গুরু সবাইকে, জয়গুরু, সবাই ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে চলুন, আমরাও যাতে চলতে পারি। আপনার ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে আমিও সুন্দরভাবে ঠাকুরের পথে এগোতে পারি। কোনো রকম বিভ্রান্তি যেন আমাকে বিব্রত না করতে পারে, সেটাই প্রার্থনা করুন। আমিও প্রার্থনা করব সবার জন্য, যে সবার মঙ্গল হোক। জয় গুরু, জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দীপকদা, জয় গুরু। অপূর্ব অপূর্ব আলোচনা আপনি করলেন আজকে। অন্য সব সব সময়ের মতোই সাবলীল এবং অপূর্ব আলোচনা। ঠাকুরের আলোচনা করি আপনার উত্তর উন্নতি এবং মঙ্গলের জন্য। জয় গুরু দাদা। আমি এখন অনুরোধ করব আমাদের